তাও আবার মাসে লক্ষ লক্ষ টাকা। আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনি খুব সহজেই শিখতে পারবেন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে গেলে ফেসবুকে কি কাজ করতে হবে, ফেসবুকের কন্ডিশন কি, ফেসবুকের রুলস কি, এবং ফেসবুকের টাকাটা পকেট পর্যন্ত কিভাবে নেবেন, কি কাজ করলে ফেসবুক থেকে টাকা ইনকাম হবে। সম্পূর্ণ প্রসেসটুকু এ টু জেড আমি শিখাবো ছোট্ট একটা ভিডিও থেকে। এক কথায় বলতে গেলে 10,000 20,000 টাকা দিয়ে ফেসবুকের উপর একটা কোর্স না নিয়ে আপনি মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন, খুব সহজে আজকে শিখতে পারবেন যে ফেসবুক থেকে প্রকৃতপক্ষে টাকাটা কিভাবে ইনকাম হয়, কি কাজ করতে হবে এবং কিভাবে আপনিও করবেন। তো বন্ধুরা চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম কি করতে হবে, আপনি শুরুটা কিভাবে করবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সহজভাবে আপনাদেরকে বুঝাবো এবং প্র্যাকটিক্যাল শিখাবো, আপনি নিজেও পারবেন। এইখানে দেখুন একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দিলাম। এইখানে এসে কিন্তু আমি ভিডিও আপলোড দিতে পারবো ফেসবুক অ্যাকাউন্ট থেকেই। এখন কথা হচ্ছে শুধু ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই হবে না, ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও আপলোড দিলেই হবে না। আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও আপলোড দিলেন, সেই ভিডিও লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হলো, লক্ষ লক্ষ শেয়ার হলো, একটি টাকা কিন্তু আপনার ইনকাম হবে না। তাহলে প্রথম শুরুটা করবেন কিভাবে, শুরুটা করতে হবে আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটা পেজ খুলতে হবে, প্রফেশনাল ফেসবুক পেজ। আপনি কম্পিউটারের মাধ্যমে খুলতে পারবেন, পিসির মাধ্যমে, গুগল ক্রোম দিয়ে এবং ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারবেন। সবগুলোই কিন্তু একই প্রসেস, আমি প্রফেশনাল দেখাবো, একদম প্রফেশনাল করে কিভাবে প্রথম একটা ফেসবুক পেজ খুলবেন। ঠিক আছে, শুধু ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও আপলোড দিলেই কিন্তু হবে না। আমি আবারও বলছি, ফেসবুক পেজ কিভাবে খুলবেন, যখনই ফেসবুক অ্যাকাউন্টে টাচ করে দিবেন, এইখানে পাবেন কিছু থ্রি লাইন অপশন, থ্রি লাইন অপশনে টাচ করে দিবেন। থ্রি লাইন অপশনে আসার পরে এখান থেকে একটু নিচে চলে আসবেন, এইখানে দেখুন পেজ নামে একটা অপশন পাবেন, প্রত্যেকটা অ্যাকাউন্টের এইখানে পেজ অপশনটা থাকে। তো এই পেজে টাচ করে দিব। আমরা শুরু করতেছি, কিন্তু প্রথম কি করতে হবে, একটা পেজ খুলতে হবে ফেসবুক অ্যাকাউন্টটাকে দিয়ে। এইখানে দেখুন ক্রিয়েট নামে একটা অপশন পাবেন, ক্রিয়েট অপশনটাতে টাচ করে দিবেন। ক্রিয়েট অপশনে আসার পরে এখানে আপনারা চলে আসবেন গেট স্টার্টে, এই যে দেখুন গেট স্টার্ট। গেট স্টার্টে আসার পরে প্রথম লিখতে হবে পেজের নাম। তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু আপনি একটা ইউনিক নাম দিবেন, যে নামটা এর আগে কোনো পেজে ব্যবহার করা হয় নাই। খুব সহজে কিন্তু সার্চ করলে আপনার পেজ খুঁজে পাওয়া যাবে। যেমন এখানে আমি দিব ARMAN, তারপর হচ্ছে স্পেস আমি দিয়ে দিব 00, এই যে দেখুন আরমন 00। তারপর হচ্ছে এখানে কি পাবেন, নেক্সট, নেক্সট অপশনটাতে টাচ করে দিবেন। নেক্সট অপশনে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে ক্যাটাগরি চাচ্ছে যে কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন পেজ খোলার পরে। আপনি এখানে দিতে পারেন ভিডিও ক্রিয়েটর অথবা পার্সোনাল ব্লগ, ফানি ভিডিও, মিউজিক ভিডিও। ঠিক আছে, তো এখানে জাস্ট আমি দিয়ে দিব পার্সোনাল ব্লগ। ক্যাটাগরি 2-3টা দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে আমি পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে পাবেন নেক্সট, নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার সাথে সাথে এখানে বলতেছে ওয়েবসাইট আছে কিনা আপনার, এটা কিন্তু অপশনাল, ওয়েবসাইট থাকলেও দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নাই। এখানে দেখুন আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, আপনার যদি না থাকে এই অপশনটাতে ট্যাপ দিবেন। তারপর হচ্ছে নেক্সট, নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার সাথে সাথে এখানে দেখুন অ্যাড কভার ফটো এবং প্রোফাইল পিকচার। আমি সহজে এই বিষয়টা বুঝাই, এইখানে কিন্তু অনেকেই ভুল করেন। এইখানে যে কভার ফটোতে ছবি দিবেন এবং প্রোফাইলে ছবি দিবেন, গুগল ক্রোম থেকে অথবা গুগল থেকে, ফেসবুক থেকে ডাউনলোড করে কোনো ছবি এখানে ব্যবহার করতে পারবেন না। এক কথায় হচ্ছে আপনার নিজের ছবি আপনি ব্যবহার করতে পারবেন না। কোন ছবিটা দিতে পারবেন না, এখানে যে ছবিটা এর আগে আপনি ফেসবুকে আপলোড দিছিলেন, আপনার নিজের ভিডিও অথবা নিজের ফটো দুইবার কিন্তু আপলোড দিতে পারবেন না পেজে। পেজ কিন্তু অনেক স্ট্রং, অনেক হার্ড, যেমন সহজ টাকা ইনকাম করা তেমনি ভাবে কিন্তু অনেক স্ট্রং। তো এখানে যেমন আমি অ্যাড কভার ফটোতে টাচ করে দিলেই গ্যালারিটা শো করবে, এমন একটা ছবি আমি এখানে দিব যে ছবিটা এর আগে আমি কখনো কোথাও ব্যবহার করি নাই। যেমন আমি এই ছবিটা দিয়ে দিব প্রোফাইলে, মানে অ্যাড কভার ফটোতে। এখান থেকে ডান অপশনে টাচ করে দিব, যে দেখুন কভার ফটোতে অ্যাড হয়ে যাবে, এখান থেকে সেভ করে দিব। আপনার নিজের ছবি দিয়ে রাখবেন, কোনো কিছু লিখতে হবে না। এখানে দেখুন অ্যাড প্রোফাইল পিকচার, প্রোফাইলে টাচ করে এরকম একটা ছবি দিবেন যে ছবিটা এর আগে কখনো কোথাও ব্যবহার করেন নাই। আর গুগল ক্রোম থেকে, গুগল থেকে কোনো কিছু ব্যবহার করা যাবে না, আমি বারবার বলতেছি, তাহলে ভাইরালেশন চলে আসবে পেজে। এখানে ঠিক পার অপশনে টাচ করে যাতে এই ছবিটা শেয়ার না হয় আপনার পেজের মধ্যে, তারপর সেভ করে দিবেন। আমি সেভ করে দিলাম, অলরেডি কাজ শেষ। প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করেছি। এখানে দেখুন ডান নামে একটা অপশন পাবেন, ডান অপশনে টাচ করে দিবেন। ডান অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি আমাদের পেজ কমপ্লিট হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলে হোয়াটসঅ্যাপ নাম্বার এখন অ্যাড করতে হবে না, ব্যাক চলে আসবেন। ব্যাগে আসার পরে ছোট্ট একটা কাজ এখন করতে হবে, প্রফেশনাল পেজ কিন্তু খুলে ফেলেছি, নেক্সটে টাচ করে দিবেন। এখান থেকে দেখুন অ্যাড ইমেজ, আমি অ্যাড ইমেজে টাচ করব না, এখান থেকে আপনি ইনভাইট করতে পারেন আপনার ফেসবুক
অ্যাকাউন্টটার মধ্যে যতগুলো ফ্রেন্ডস থাকবে, মানে যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে পেজ খুলছেন সবগুলো ফ্রেন্ডসেরা ইনভাইট করতে পারবেন। ইনভাইট হচ্ছে দাওয়াত দিতে পারবেন আপনার পেজের মধ্যে। যদি আপনার পেজের ভিডিওগুলো ভালো লাগে আপনাকে ফলো করবে, ঠিক না? তো কখন ইনভাইট করবেন? যখন 4, 5টা, 10টা, 20টা ভিডিও আপলোড দিবেন পেজে, পেজটারে সুন্দরভাবে সাজাবেন, তারপরে আপনি ইনভাইট টাচ করবেন। এখন ইনভাইট করলে কিন্তু ফলোয়ার্স পাবেন না, কারণ আপনার পেজে কোনো কিছু নেই, ঠিক না? ইনভাইট আমরা পরে করবো। এখান থেকে আমরা সম্পূর্ণ এদিকে টেনে চলে আসবেন। টেনে আসার পরে এখানে একটা অপশন পাবেন, ঠিক আছে? এখানে দেখুন গেট স্টার্ট, সরি, এইখানে একটা অপশন পাবেন, সি অল বাটন নামে একটা অপশন। এই অপশনটাতে ট্যাপ দিবেন। এই অপশনটাতে ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা পেজ আমাদেরকে নিয়ে যাবে। এইখান থেকে একটু নিচে চলে আসবেন, পাবলিকের কাছে যখন আপনার পেজটা পৌঁছাবে এখানে দেখুন ফলো বাটন অপশনটা অ্যাড করে রাখুন। এই যে দেখুন ফলো বাটনে টাচ করার পরে এখানে দেখুন ক্রিয়েট নামে একটা অপশন পাবেন, ক্রিয়েটে টাচ করে দিবেন। ক্রিয়েটে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু অলরেডি আমাদের সম্পূর্ণ কাজ শেষ। এখন এখান থেকে আমি সম্পূর্ণ বের হয়ে আসব। এই যে দেখুন আমি সম্পূর্ণ বের হয়ে আসলাম একটা পেজ খোলার পরে। এখন কথা হচ্ছে আপনি প্রফেশনাল ভাবে একটা পেজ খুলছেন, সামথিং কিছু কাস্টমাইজ করতে হবে। যেমন আপনি মানে লোকেশন অ্যাড করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারেন, আপনার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে পারেন। জাস্ট এইগুলো না করলেও কিন্তু কোনো সমস্যা নাই। যে কাস্টমাইজ না করলে আপনি পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন না, আপনাকে মনিটাইজেশন দিবে না, এরকম না। এখন মানে ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনি পেজে কিভাবে ভিডিও আপলোড দিবেন, পেজটারে কোথায় খুঁজে পাবেন, ঠিক না? এরকম একটা প্রশ্ন জাগতে পারে। পেজ তো খুলছেন, এখন কি আবার ফেসবুক আইডিতে গিয়ে পেজে গিয়ে কি ভিডিও আপলোড দিতে হবে? না, ফেসবুক আইডিতে গিয়ে পেজে এসে ভিডিও আপলোড দিতে হবে না। এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আরমন00, এই পেজটা এখন আমি খুলছি, ঠিক আছে? তো এখন প্রফেশনাল কিভাবে ভিডিও আপলোড দিবেন এইটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রফেশনাল ভিডিও আপলোড দেওয়ার জন্য প্রথম কি করতে হবে, আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। এইখানে আপনারা সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে লিখতে হবে ক্রিয়েটর স্টুডিও। এই যে দেখুন আমি এখান থেকে লিখে দিলাম ক্রিয়েটর স্টুডিও, CREATOR, ক্রিয়েটর STUDIO, স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এই যে দেখুন এই অ্যাপ্লিকেশনটা, আপনারা লোগোটা দেখুন, এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি। জাস্ট ইনস্টল করার পরে ওপেনে টাচ করে দিবেন। ওপেনে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যতটা থাকবে আপনার ফোনে ততটা অ্যাকাউন্ট এখানে শো করবে। আমি এমডি আরমান যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়েই কিন্তু পেজ খুলছি, ওই অ্যাকাউন্ট এখানে চলে আসছে। আমি এই অ্যাকাউন্টের উপরে টাচ করে দিব। অ্যাকাউন্টের উপরে টাচ করে দেওয়ার পরে ওই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো পেজ থাকবে অতগুলো পেজ এখানে শো করবে। আরেকটা বিষয় হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে শুধু একটা পেজ খুলতে পারবেন এরকম না, একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিন্তু 8, 10টা, 20টা, 50টা পেজ ব্যবহার করলেও সমস্যা নাই। এইখানে দেখুন মানে আরমান00, এখানে আরমান00তে টাচ করে দিলাম। আরমান00তে টাচ করে দেওয়ার সাথে সাথেই এই যে দেখুন অলরেডি কিন্তু এই ক্রিয়েটর স্টুডিওতে আমাদেরকে নিয়ে আসলো পেজটা। এখন আমি এখান থেকে সম্পূর্ণ বের হয়ে আসবো আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। এখন কথা হচ্ছে এই যে আপনি পেজ খুলছেন, ক্রিয়েটর স্টুডিও ডাউনলোড করে ফোনে নিয়েছেন, প্রফেশনাল করে কিভাবে ভিডিও আপলোড দিবেন? আপনি কি এখান থেকে মানে এই যে অ্যাকাউন্টে আসতে হবে, ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে পেজ থেকে কি আপনি ভিডিও আপলোড দিবেন? না, এত কষ্ট করতে হবে না। সহজে আপলোড দেওয়ার জন্য কিন্তু ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে রেখেছি। মানে এখানে দেখুন ক্রিয়েটর স্টুডিও, ক্রিয়েটর স্টুডিওতে টাচ করে দিবেন। এইখানে দেখুন ক্রিয়েটর স্টুডিওতে আসার সাথে সাথে এখানে সব 00 হয়ে আছে, তার মানে হচ্ছে এখানে কোনো ভিডিও নাই। এখানে দেখুন কোনো ভিডিও নাই, ভিডিও যদি থাকতো এইখানে শো করতো। এখন প্রফেশনাল কিভাবে ভিডিও আপলোড দিবেন, এইখানে দেখুন কলমের মতো একটা আইকন পাবেন, কলম আইকনটাতে ট্যাপ দিবেন। এইখানে দেখুন লাইভ করতে পারবেন, এখান থেকে ফটো আপলোড দিতে পারবেন, এইখান থেকে ভিডিও আপলোড দিতে পারবেন। আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, আপনার নিজের ভিডিও ছাড়া, নিজের তৈরি করা ভিডিও ছাড়া কিন্তু অন্য কোনো ভিডিও আপনার পেজে আপনি আপলোড দিবেন না, তাহলে কিন্তু সাথে সাথে ভায়োলেশন চলে আসবে। আপনি অন্যের ভিডিও ব্যবহার করলে অবশ্যই ভায়োলেশন চলে আসবে, আপনার পেজে টাকা ইনকাম করতে পারবেন না। পেজ কিন্তু অনেক স্ট্রং, নিজের ছবি 2বার আপলোড দিতে পারবেন না, তাহলে অন্যের ভিডিও আপনি কিভাবে আপলোড দিবেন? তো এখানে দেখুন অবশ্যই নিজের তৈরি যা পারেন, আপনার মধ্যে যা আছে তাই আপলোড দিবেন, তবে নিজের তৈরি ভিডিও হইতে হবে, নিজের বানানো ভিডিও হইতে হবে। তো এখানে আইকনটাতে ট্যাপ দিব। আমি আস্তে আস্তে বলতেছি এই বিষয়গুলো, আমি দেখাচ্ছি কিভাবে প্রফেশনাল ভিডিও আপলোড দিবেন। ভিডিওতে টাচ করে দিবেন। প্রথম অ্যাক্সেস অ্যালাউ চাইবে, যেহেতু আমি নতুন পেজে ভিডিও আপলোড দিচ্ছি। পরবর্তীতে আর চাইবে না, জাস্ট ভিডিওতে টাচ করলে অটোমেটিক গ্যালারি শো করবে। এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করবেন যে কোন ভিডিওটা আপনি আপলোড দিতে চাচ্ছেন। যেমন এখান থেকে আমি এই ভিডিওটার উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে এখান থেকে নেক্সটে চলে আসবো। নেক্সটে আসার পরে ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে। এইখান থেকে আপনি টাইটেল মানে ভিডিওটা যে আপনি ছাড়তেছেন টাইটেল এবং ডেসক্রিপশন ভিডিওটার উদ্দেশ্য করে লিখবেন। লেখার পরে এখানে দেখুন
অ্যাড নামে একটা অপশন আছে, অ্যাডের উপরে টাচ করলে এই ভিডিওটার উপরে আপনি থাম্বনেল সেট করতে পারবেন। ঠিক আছে, ইউটিউবে যেভাবে ভিডিওর উপরে থাম্বনেল অ্যাড করে ঠিক এইভাবে পেজের ভিডিওতেও কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবেন। এইখান থেকেই অ্যাড অপশনে টাচ করে দেওয়ার পরে আপনি দেখবেন আপনার ভিডিওটার সাইজ কত। ঠিক একই সাইজে যদি আপনার থাম্বনেল তৈরি করা থাকে আপনার গ্যালারিতেও এখান থেকে থাম্বনেল নিয়ে আসতে পারবেন। আপলোড ইমেজে টাচ করে দিবেন। এই যে দেখুন আমি এই থাম্বনেলটার উপরে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে নেক্সটে চলে আসবেন। নেক্সটে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ভিডিওটার উপরে কিন্তু থাম্বনেলটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক। তো এই যে দেখুন অলরেডি কিন্তু থাম্বনেলটা অ্যাড হয়ে গেল ভিডিওটার উপরে। এখন এখানে টাইটেল এবং ডেসক্রিপশন লিখে নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করার পরে পাবলিশ অপশনটা আসবে। পাবলিশে টাচ করলে কিন্তু ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে, মানে আপনার পেজে আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ একদম সঠিক প্রসেস এবং প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড দেওয়ার নিয়ম। ঠিক আছে, তো এখন আমি ভিডিওটা আপলোড দিব না, এখান থেকে বের হয়ে আসলাম। আরেকটা বিষয় আপনাদেরকে সহজে বোঝানোর জন্য, এইখান থেকে তো দেখাইলাম কিভাবে ভিডিও আপলোড দিবেন। এখন টাকাটা ইনকাম হবে কিভাবে, তাদের কন্ডিশন কি, রুলস কি। যখনই আপনার পেজে আপনি ভিডিও আপলোড দিবেন এই কথাগুলো সহজভাবে বুঝাচ্ছি, মনোযোগভাবে শুনুন। পেজে টাকা ইনকাম করতে গেলে আপনার এই বিষয়গুলো জানতে হবে। প্রথমত, অন্যের কোনো ভিডিও আপলোড দিতে পারবেন না। অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে আপনি আপনার পেজে এডিটিং মেডিটিং করে আপলোড দিয়ে দিলেন, আপনি টাকা ইনকাম করতে পারবেন না। আর যখনই 60 দিনের মধ্যে আপনি ভিডিও আপলোড দিতেছেন 60 দিনের মধ্যে 10,000 ফলোয়ার্স এবং 6 লক্ষ ওয়াচ টাইম, 15,000 এঙ্গেজমেন্ট হয়ে যাবে, আপনার পেজটাকে মনিটাইজেশন করাইতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এই বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড দিব। তবে 60 দিনের মধ্যে 10,000 ফলোয়ার্স, 6 লক্ষ ওয়াচ টাইম না হলে আপনি ভিডিও মানে আপনার পেজ মনিটাইজেশন করাইতে পারবেন না, টাকা ইনকাম করতে পারবেন না, এরকম না। ঠিক আছে, আপনি 2 বছর 3 বছর মানে পেজে কাজ করেন সমস্যা নাই। যেদিন আপলোড মানে আবেদন করবেন মানে মনিটাইজেশনের জন্য, সেদিন থেকে লাস্ট 60 দিনে আপনি পেরেছেন কিনা কাউন্ট করতে, ওইগুলাই দেখবে ফেসবুক টিম। আর যে বিষয়টা আমি বারবার বলে থাকি, অন্যের কোনো কিছু আপনি এখানে আপনার পেজে ব্যবহার করবেন না, তাহলে কিন্তু ভায়োলেশন চলে আসবে। এক সময় দেখবেন কোনো না কোনো ভিডিও একটা ভাইরাল হয়ে গেছে, আপনার কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না যদি ভায়োলেশন থাকে, একটি টাকা ইনকাম হবে না। আর যখনই আপনি মানে যোগ্য হয়ে যাবেন, তাদের 10,000 ফলোয়ার্স, 6 লক্ষ ওয়াচ টাইম হয়ে যাবে, 15,000 এঙ্গেজমেন্ট হয়ে যাবে, তখন দেখবেন অ্যাপ্লাই করার সময় যখনই আবেদন করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট চাইবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড চাইবে। তো ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ফেসবুক টিম প্রত্যেক মাসের 22 তারিখ থেকে 24-25 তারিখের মধ্যে বাংলাদেশে টাকা পাঠাই দেয়। যেই টাকাটা আপনার ইনকাম হবে পেজ থেকে, প্রত্যেক মাসের 22 তারিখ আপনি টাকা পাবেন যদি আপনার পেজে মনিটাইজেশন থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে আমি পেজটা খুললাম আরমান00, এই পেজটা কিন্তু আমি কালকেই জানতে পারবো না যে আমি টাকা ইনকাম করতে পারবো কিনা, 1 সপ্তাহ পরেও জানতে পারবো না। প্রত্যেকটা নতুন পেজ খোলার পরে 1 মাস পরে অ্যাক্টিভ হয়। আপনি আজকে খুলছেন একটা নতুন পেজ, এই নতুন পেজটা 1 মাস পরে জানতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন কিনা, আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা, কোনো ভায়োলেশন আছে কিনা। যদি কোনো ভায়োলেশন থাকে তাহলে 1 মাস পরে আপনাকে জানিয়ে দিবে। একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, প্রত্যেকটা নতুন পেজ 1 মাস পরে অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হওয়ার পরে বুঝতে পারবেন যে আপনার ওই পেজ থেকে টাকা ইনকাম হবে কিনা। আর 100% টাকা ইনকাম করতে পারবেন যদি অন্যের কোনো কিছু আপনি ব্যবহার না করে থাকেন। রিইউজড কন্টেন্ট কিন্তু ফেসবুক টিম বেশি ধরে। রিইউজড মানে কোনটা, যে একটা ছবি, একটা ভিডিও আগে কোথাও ব্যবহার করা হয়েছে, আপনি দ্বিতীয়বার ব্যবহার করছেন, এটারই কিন্তু বলা হয় রিইউজড কন্টেন্ট। ঠিক আছে, তো অন্যের কোনো কিছু ব্যবহার করবেন না। আর যে কন্ডিশনগুলো বললাম এই কন্ডিশনগুলো মেনে চলবেন, অবশ্যই আপনি টাকা ইনকাম করতে পারবেন। এখন করণীয় হচ্ছে আপনি ভিডিও আপলোড দিতে থাকেন। যখনই আপনি ভিডিও আপলোড দিবেন, আপলোড দিতে 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 দেখবেন একটা ভিডিও আপনার হঠাৎ ভাইরাল হয়ে যাবে। ওই ভিডিওর কারণেই কিন্তু আপনার পেজটা উঠে যাবে। ঠিক আছে, তো আশা করি সবটুকু প্রসেস আপনারা সহজেই বুঝতে পেরেছেন। আর আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে যে মানে ফেসবুক এইটা, ফেসবুক ওইটা, খুঁটিনাটি যত সেটিংস, ফেসবুকের যত সেটিংস আছে, যত হার্ড সেটিংস, যত বড় সেটিংস, যত খুঁটিনাটি সেটিংস নিয়ে আমাকে প্রশ্ন করবেন। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি নেক্সট ভিডিও তৈরি করব। অবশ্যই কমেন্ট করবেন আপনি কি জানতে চান। তো বন্ধুরা, ছিল আজকে ভিডিও, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।